শুভ সন্ধ্যা সকলকে। এবং আজকে আমি দুটো হেডফোন অর্ডার করেছি, সেই দুটোর ব্যাপারে বলবো। কি হেডফোনস, কি ফিচার্স এবং পার্থক্য, সেগুলো ক্লিয়ারলি এলাবোরেট করছি। হেডফোন এসেছে এই ব্যাগেতে সুইগি ইনস্টামার্ট থেকে, এবং ব্লিঙ্কিটার থেকে সুইগি ইনস্টামার্টের আমার যে এক্সপিরিয়েন্স সেটা অনেকটাই কম। তার কারণ বেসিক্যালি ব্লিঙ্কিটেই অর্ডার করি সব কিছু, সুইগি ইনস্টামার্টের থেকে অর্ডার করেছি। তোমরা দেখতে পারো এর ভিতরে আছে দুটো হেডফোনস। এবং প্রথমত ব্লিঙ্কিট থেকে জেনারেলি অর্ডার করি, ওরা কল করে। সুইগি ইনস্টামার্ট থেকে যখন কল এসেছিলো, কল ধরতেই কল ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলো, এবং যখন আমি কল ব্যাক করি তখন কল রিং হয় এবং উনি যখন ধরেন তখন কল ডিসকানেক্ট হয়ে যায়, অর্থাৎ কমিউনিকেশন এরার। এবং এই এরারটা কোনো একজনের সিগনালে নয়, এই এরারটা দুজনের ফোনের মধ্যে হচ্ছিল, বিকজ কলের যে নাম্বারটা ছিল, অর্থাৎ কল বারিং বা কল পেয়ারিং, সেটা সুইগি ইনস্টামার্টের নিজস্ব সার্ভারের থ্রু হচ্ছিল, যেখানে সার্ভারের ফল্টের জন্য কলের কানেকশন হওয়ার পরেই কলটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল। তো ওনার আমার বাড়িতে আসতে অনেক অসুবিধা হয়। দ্বিতীয়ত পেমেন্ট ঠিকঠাকই আছে, বাট এই দুটো হেডফোনের মধ্যে একটা হেডফোন, যেটা হলো এমব্রেনের স্ট্রিংস 2.0, যেটা হলো এমব্রেনের স্ট্রিংস 02 এবং টাইপ সি হেডফোন। এইটা ব্লিঙ্কিটে ছিল না, এবং ব্লিঙ্কিটে যে সেকেন্ড হেডফোনটা, অর্থাৎ এমব্রেনের স্ট্রিংস 38C, অর্থাৎ টাইপ সি ভেরিয়েন্ট, সেইটার প্রাইস সেম ছিল। এবং আমি ভাবলাম দুটো একসাথে অর্ডার করি, আর ব্লিঙ্কিটে তো সার্ভিস চার্জ আছে, ইনস্টামার্টেও সার্ভিস চার্জ ছিল, বাট ইনস্টামার্টে কিছু একটা অপশন ছিল ম্যাক্স সেভার বলে, যেখানে আমি এই দুটো একসাথে কার্ড করাতে আমার এই দুটো মিলিয়ে 526 রুপিস পড়েছে। এবং তার মধ্যে 14 টাকা বোধহয় ওদের হ্যান্ডলিং চার্জেস ছিল। তো টোটাল গিয়ে আমার 518 রুপিস মতো পড়েছে, বা সামথিং লাইক দ্যাট, 500। আই উইল শো ইট। ওকে, তো এইবার আসছি কোয়ালিটিতে, অর্থাৎ প্যাকেজিং কোয়ালিটিতে। এরকম একটা বেসিক ব্যাগে এসছে, এবং এই বেসিক ব্যাগটা পুরোপুরি ভেজা ছিল, তার কারণ হালকা বৃষ্টি পড়ছিল তখন অর্ডারটা এসছিল। সেকেন্ডলি, এই ব্যাগের ভিতরে যে হেডফোনসগুলো আছে, হেডফোনসগুলোতে গাইস কাদা ভর্তি। যদি আমি ক্লিয়ারলি দেখাই, এখন বালি হয়ে গেছে কাদাগুলো, এই যে এখন কাদাগুলো পুরো কালো কালো স্পটে বালি হয়ে গেছে, এবং দেখে মনে হচ্ছে এটা মাটিতে পড়েছিল কোথাও, কারণ তখনও আমার মনে হচ্ছিল, যেহেতু তখন বৃষ্টি হচ্ছিল, এই উপরের সারফেসটা দুটো হেডফোনেরই ভেজা ছিল, কিন্তু ব্যাগেতে আসতে সেরকম কোনো মাটি বা কাদা লেগেছিল না। তো আমার মনে হচ্ছে কোনোভাবে হয়তো এই দুটো এইরকমভাবে, অর্থাৎ এই সারফেস পয়েন্টটা নিচের দিকে হয়ে কোথাও পড়েছে, অথবা কোনো গাড়ির কাদা, চাকার থেকে কাদা এসে ছিটেছে, যেই কারণে এখানে পুরো কাদা ভরেছিল। এবং কিছু কাদা তখন ঝাড়ার পর অনেকক্ষণ, মানে মোটামুটি অল্প হাতে মোছার পর, বেশ কয়েক ঘন্টা পরে জিনিসগুলো শুকিয়ে এরকম বালিতে পরিণত হয়েছে। আসছি আনবক্সিংয়ে, কিন্তু তার আগে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটাকে, আর কমেন্ট করে বলো যে কি কি ইমপ্রুভমেন্টের দরকার এবং কীরকম কীরকম টাইপের ডেটা তোমরা চাও এই দুটোর ডিফারেন্স জানতে। এবং এই দুটোর বেসিক ডেটা আমি পুরো ভিডিওতেই এলাবোরেট করে বলবো, তো সেই জন্য ভিডিওটা দেখো। সো ফার্স্টলি যেটা আমি বলতে চাই, এই দুটো হেডফোনে কিন্তু প্রায় সেম প্রাইস রেঞ্জের মধ্যে পড়ে। একটা 280 রুপিজের আর আরেকটা 320 রুপিজের, অনেক কাছাকাছি প্রাইস। এবং ড্রাইভারের দিক থেকে দেখতে গেলে এইটা, অর্থাৎ গ্রিন কালারেরটা, যেটা দেখে ব্ল্যাক লাগছে, বাট নাও ইউ ক্যান সি দিস ইজ আ ডার্ক গ্রিনিশ টিন্ট,
এবং এইটার মেটাল বিল্ড, হোয়াইট তার প্লাস্টিক বিল্ড। ওয়েল, মেটাল বিল্ড পুরোটা বলবো না, আসছি সেই সম্পর্কে ভিডিওর সামনে ডেডিকেটেড আনবক্সিংয়ের ক্ষেত্রে। তো এখন এতটাই বলে রাখি যে এই দুটোর মধ্যে একটা ইন ইয়ার, কমপ্লিট ইন ইয়ার বিকজ অফ দ্য সিলিকন টিপস, একটা হাফ ইন ইয়ার বা যেটাকে আমরা অন ইয়ার বা পার্শিয়ালি ইন ইয়ার বলে থাকি। আনবক্সিংয়ের ক্ষেত্রে সবার আগে আমি এই দুটোর মধ্যে এই হেডফোনটা থেকে স্টার্ট করব। এইটাকে সরিয়ে রাখছি। Let me take the unboxing knife here. হেডফোনের আনবক্সিংয়ের আগে আমি প্যাকেজিংটা বোঝাতে চাইব। প্যাকেজিংয়ের মধ্যে এখানে ইন্ডিয়ান বলে লেখা রয়েছে, যেটা খুবই ইমপ্রেসিভ লাগলো আমার। এবং এখানে এমব্রেনের দুটো পার্মানেন্ট সিল দেওয়া রয়েছে, যেটা নখ দিয়ে খুঁটে তোলা যাবে খুবই সহজে। ইট ইজ নট দ্যাট গুড। এখানেও একটা এমব্রেনের সিল রয়েছে, বাট ইট ইজ সিলড অ্যাজ অফ নাও। বাট আমি চেষ্টা করব যাতে এই সিলটাকে না কেটে খোলা যায় কিনা সেটা বোঝার। তো দেখতেই পাচ্ছ খুবই ইজিলি এই সিলটা খুলে গেল, এবং এখানে কোনো ওয়ারেন্টি ভয়েড বা ওয়ারেন্টি টিয়ার্ড বলে কোনো অপশান আসেনি, যেটা প্রিমিয়াম কোয়ালিটির ওয়ারেন্টি সিলসে থাকে। অর্থাৎ সেগুলোতে তুমি স্টিকারটা তুলে নিচে ওয়ারেন্টি ভয়েড বলে একটা কাট পড়ে যায়, এখানে একটা পেইন্ট পিল অফ হয়ে যায়, যেটা পরে তুমি লাগালেও উপর থেকে ওয়ারেন্টি ভয়েডের যে লেখাটা ওটা শাইন করে এবং বোঝা যায় যে ওটা ওয়ারেন্টি ভয়েড হয়ে গেছে। ওকে, তো এখানে সেরকম কিছু আসেনি, তো আমি উইদাউট কাটিং দিস ওয়ান আস্তে করে আমি প্যাকেটটাকে আনবক্স করে ফেলি। এবং এখানে নিচের বক্সের পিচবোর্ড কোয়ালিটি খুবই ভালো, কিন্তু বক্স কেমন সেটা দিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই। চলে আসছি বক্সে, হেডফোনে। এর ভিতরে আসছে একটা ওয়ারেন্টি কার্ড, যে ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো কোয়েরি বা অ্যাডভাইসের জন্য এখানে তুমি কন্ট্যাক্ট করতে পারো। এবং এখানে হ্যাড এ ট্রিট, রিভিউ আস অনলাইন লেখা রয়েছে, এবং তার সাথে এখানে কিছু ডিটেলস লেখা রয়েছে, তোমরা সেটা জুম করে পড়তে পারো। ভালো যে কোনো আলাদা করে বইপত্র দেওয়া হয়নি, যদিও আইইএমস বা ইন ইয়ার মনিটরস কিনলে সেক্ষেত্রে অনেক ফাংশনস থাকে এবং সেই ফাংশনসগুলো এলাবোরেট করার জন্য তোমাদের বই দেওয়া হয়। এক্ষেত্রে এটা শুধু প্লাগ অ্যান্ড প্লে হেডফোন, তাই কোনো বই দেওয়া হয়নি। জাস্ট সবাই জানে এটাকে প্লাগ করো, কানে লাগাও, এবং বাকি সাউন্ড এবং আদার থিংস তোমরা ফোনের ভিতর থেকেই চেঞ্জ করবে। ওকে, তো যেহেতু এটা কোনো সিলিকন টিপ নেই, তাই কোনো অ্যাডিশনাল সিলিকন টিপ প্রোভাইড করা হয়নি, কারণ প্রোভাইড করলেও এই হেডফোনে কোনো সিলিকন টিপ লাগানোর জায়গা নেই, অ্যাজ বিকজ এটা পার্শিয়াল ইন ইয়ার মনিটর বা অন ইয়ার মনিটর বা সেমি ইন ইয়ার মনিটর। এবং এই দুটোর ইয়ার টিপগুলো, এইটা ডান দিকের, এইটা বাঁ দিকের, এইটা ডান দিকের, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং এইটা কেবেল, যেটা একদমই বেসিক কোয়ালিটির কেবেল, একদমই বেসিক কোয়ালিটির রাবারের কেবেল। এবং কেবেল আমি এখানে হালকা চাপা দেখতে পাচ্ছি এই দুদিকগুলো, কারণ এইটা হার্ড প্লাস্টিক কি নয়, এটাও হার্ড প্লাস্টিক নয়। এইটা, এই যে মাথাগুলো, এই দুদিকেই রাবার, এবং এটা হালকা উঠে আছে বলে মনে হচ্ছে। বিল্ড কোয়ালিটি খুব একটা ভালো লাগছে না আমার। ট্যাকটাইল আছে, প্লাস মাইনাস। প্লাসটা খুবই খারাপভাবে ট্যাকটাইল হচ্ছে, অর্থাৎ মাইনাসের মতো প্লাসটা সুন্দরভাবে ট্যাকটাইল হচ্ছে না, ভিতরে কোথাও রাবার আটকে আসে মনে হচ্ছে। তোমরা সাউন্ড যদি শোনো
তাহলে বুঝতে পারবে। অর্থাৎ প্লাসে কোনো সাউন্ড হচ্ছে না, মাইনাসে একটা ক্লিক সাউন্ড হচ্ছে এবং মাঝখানে একটা টিক সাউন্ড হচ্ছে। ওকে, চলে আসছি হেডফোনের পর হেডফোনের তারেতে। এখানে তোমরা একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছ, যেটা হলো তোমাদের হেডের সাইজ অনুযায়ী বা তোমাদের চিনের ডিস্টেন্স অনুযায়ী বা তোমাদের কমফোর্ট অনুযায়ী কতটা তোমরা তার এক্সটেন্ডেড রাখতে চাও সেই অনুযায়ী এক্ষেত্রে একটা লম্বা লেন্থ দেওয়া রয়েছে এই এন্ড থেকে এই এন্ড পর্যন্ত, এবং সেইটাকে লিমিট করার জন্য একটা লিমিট সেট করার পয়েন্ট দেওয়া রয়েছে, এবং এই পয়েন্ট থেকে তোমরা এটাকে লিমিট করে যদি কোনো একটা বড় রাখতে চাও সেক্ষেত্রে তোমরা সেই এন্ডটাকে টেনে বড় ছোট করেও সেট করতে পারো বা একসাথেও সেট করতে পারো। চলে আসছি এর মেন কেবেলে। এইবার আনবক্সিং করছি আমাদের নেক্সট ধুলো পড়ে যাওয়া কাদা লাগা এমব্রেন টাইপ সি 38C স্ট্রিংস 38C মডেলে, যেটাকে আমরা এই দিক দিয়ে ওপেন না করে হেড দিয়ে ওপেন করার চেষ্টা করছি। এবং তোমরা দেখছো দুটো ক্ষেত্রেই কিন্তু হেডেতে দুটো এবং নিচেতে একটা স্টিকার দেওয়া আছে, এবং এক্ষেত্রেও স্টিকারগুলো খুবই ইজিলি কিন্তু পিল অফ হয়ে গেল। আমি আগে থেকে পিল করে রাখিনি, আপনা আপনি পিল অফ হয়ে গেল এবং এটা ইজিলি বাইরের দিকে টান দেওয়ায় বাইরে বেরিয়ে চলে গেল। সিমিলার কার্ড, similar kind of experience. বক্সের শেপ সাইজ সবই সিমিলার লাগছে আমার। এখানে জাস্ট একটা ডিফারেন্স রয়েছে যে হেডফোনের ইয়ার কেবল দুটোকে, ইয়ার কর্ড দুটোকে বা ওয়্যার দুটোকে একটা এমব্রেনের এখানে স্টিকার দিয়ে কানেক্ট করা রয়েছে যাতে এগুলো বেরিয়ে না যায়, এবং এখানে যেহেতু এটা ইন ইয়ার তাই এখানে দুটো সাইজের টিপ ইয়ার টিপ দেওয়া রয়েছে, অ্যাড অন করা রয়েছে। মিডিয়াম ইয়ার টিপ অলওয়েজ কানেক্টেড থাকে, স্মল এবং লার্জ সাইজ অ্যাডিশনাল থাকে। মিডিয়ামের থেকে যদি বড় হয়, মানে এই দুটো যদি তোমার বড় ফিল হয় ছোটোটা কানেক্ট করতে পারো, বা এই দুটো যদি কানে ভালো করে ফিট না হয় তুমি বড় ইয়ার টিপস অ্যাড করতে পারো। এবং অনেকের একটা কানে ফিট হয়, একটা কানে ছোট ফিল হয়, একটা কান থেকে বেরিয়ে যায়, সেক্ষেত্রে তোমরা যে কান থেকে বেরিয়ে যাচ্ছে সেই কানে একটা বড় ইয়ার টিপ দিয়ে রিপ্লেস করে কানেক্ট করে ইউজ করতে পারো।
দুটো হেডফোনই তুমি দেখতে পেলে যখন বক্স দুটো আনবক্স করলাম, বক্স দুটোর মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রিম প্রোটেকশন সিল নেই। অর্থাৎ আমি যদি প্রতিটা বক্সের ভিতরে তার নিজস্ব হেডফোনগুলোকে ফিট করে দিই, যেরকম তুমি এখন দেখতেই পাচ্ছ এইটা এইটের সাথে এসছিল, আমি এর ভিতরে যা কন্টেন্ট এসেছিল সেগুলোকে ঢুকিয়ে এবং সেটার কার্ডটাকে সেটার ভিতরে ঢুকিয়ে যেরকমভাবে প্যাক করা ছিল এক্স্যাক্ট সেরকমভাবে প্যাক করে দিই। এবং আফটার প্যাকিং আমি এই স্টিকারটাকে ভালো করে অ্যাপ্লাই করে দিই, রিঅ্যাপ্লাই করে দিই। তাহলেই তোমরা দেখতে পাবে আমি এটাকে পুরোপুরি নিউ প্যাকে সিল করে দিয়েছি। এবং যদি আমার চেনা কোনো দোকানদার থাকে আমি এটা তার শপের থ্রু আরামসে সেল করিয়ে দিতে পারবো, ইভেন ইন এ বেটার প্রাইস, বিকজ এর রিটেল প্রাইস অনেক বেশি। এবং যারা সচরাচর হেডফোনের ব্যাপারে কিছু জানে না তারা যদি দোকানে যায় এবং 699 অর্থাৎ 700-এর প্রাইস দেখে এবং এইটা শুধুমাত্র তাকে 450-তে সেল করা হয়, সে ইজিলি পারচেস করে নেয়। তো এটা একটা খুবই বিভৎস ভয়ানক মার্কেট স্ট্র্যাটেজি, যেটা অনেক সময় অনেকে করে থাকে। দ্বিতীয়টার ক্ষেত্রেও আমি এদিক দিয়ে সিল না খুলে এদিক দিয়ে খোলার চেষ্টা করেছি এবং এই থার্ড সিলটাও খুবই ইজিলি খুলে গেছে। এবং এক্ষেত্রেও আমি যদি চাই তাহলে এইটার সাথে এই সাদা হেডফোনটা, যেটা এমব্রেন স্ট্রিংস 02, সেই হেডফোনটার পিনটাকে এর ভিতর সেট করে আমি এটাকেও ইজিলি প্যাক করে দিতে পারি। এবং প্যাক করার পর এর কার্ডটাকে এর ভিতরে রেখে আমি এটাকে যেরকম ছিল সেরকমভাবেই সিম্পলি স্টিক করে এর রিভার্স এজটাকে অ্যাড করে এখানে আমি এটাকে আটকে দিতে পারি, যেটা একদম ব্র্যান্ড নিউ অবস্থাতে দেখে মনে হবে। এবং এটা ইভেনচুয়ালি সিলড হয়ে গেছে পুরোপুরি, কিন্তু ভিতরে কোনো কন্টেন্টে নেই। এবারে আসছি কোয়ালিটিতে, কানেক্ট করার আগে, অডিও কোয়ালিটির আগে বিল্ড কোয়ালিটিতে। তোমরা দেখতেই পেলে 38C-তে একটা স্টাববার্ন উইথ গ্রেড একটা কেবল পাচ্ছ, যেটা ব্রেডেড কেবল এবং ফ্যাব্রিক ব্রেডেড কেবল। এর আগে আমি একটা হেডফোন অর্ডার করেছিলাম যেটা বোধহয় জেব্রনিক্সের, ব্রেডেড বলা হয় ওখানে, এইটাতে কিন্তু কোনো রকমভাবে ব্রেডেড মেনশন করা নেই, স্টিল এটার কেবলটা ব্রেডেড, কিন্তু উইথ বুস্টেড ব্যাস লেখা আছে, অর্থাৎ বুস্টেড ব্যাস থাকবে। বাট জেব্রনিক্সে ব্রেডেড লেখা ছিল। পারচেস করার পর দেখি নর্মাল ক্ষেত্রে এইটার যেরকম কেবল রয়েছে সেই রকমই কেবল, প্লেন রাবার কেবল, বাট রাবার কেবলের গায়ে ব্রেডেড নার্লিং করা। নার্লিং যারা ইঞ্জিনিয়ারিং করে থাকবে বা যারা হার্ডওয়্যারের কাজ জানো তারা জানো, ট্রেনের হ্যান্ডেলে যেরকম কর্নার ওয়াইজ নার্লিং লাইন্স থাকে যেটা গ্রিপটাকে ভালো বানায়, সেরকমই রাবার কেবলের মধ্যে যদি কেউ নার্লিং করে, অর্থাৎ এরকম 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 অনেকগুলো দাগ এনগ্রেভ করে দেয়, কাট করে দেয় বা স্ক্র্যাচ করে এরকম লাইন, তাহলে জিনিসটা দেখে কিন্তু ব্রেডেড মনে হবে, বাট অ্যাকচুয়ালি ওটা ব্রেডেড না, ওটা রাবারের। এবং ওই রাবারের উপর যে কাটগুলো ওটা রাবারটাকে আরও ড্যামেজ করে দেয়। অর্থাৎ এটা ধরো কাটবে 1 বছরে, ওইটা যেহেতু রাবারে আগে থেকে ভাঁজ দেওয়া রয়েছে, যদি ওটা ফোল্ড হয় তাহলে সেক্ষেত্রে ওই ফোল্ডেড এরিয়ার নার্লড এজগুলো এক্সেস প্রেশার পড়বে এবং তাড়াতাড়ি ড্যামেজ হবে। সো সেক্ষেত্রে বলবো এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো ফ্যাব্রিকের এবং এটা সহজে ছিঁড়বে না। ব্রেডেড হওয়ার সেকেন্ড বড় উপায় হলো, সেকেন্ড বেনিফিট, সেটা হলো এর ভিতরে যে কপার কেবলটা থাকে সেটা কিন্তু স্ট্রেচেবল নয়, বাট রাবার্স অ্যান্ড প্লাস্টিক্স আর স্ট্রেচেবল।
তো সেক্ষেত্রে রাবার বা অনেক সময় প্লাস্টিকের আউটার লেয়ার যদি থাকে, কোনো রকম হিট পড়লে বা কোনো রকম এক্সট্রা টেনশন পড়লে তোমাদের আপার রাবারটা হালকা স্ট্রেচ করে যায়, এবং অথবা প্লাস্টিক থাকলেও হালকা স্ট্রেচ করে যায়। অনেক সময় দেখবে তোমাদের এই সাইডে যে রাবারের এক্ষেত্রে একটা এল লেখা দেখতে পাচ্ছ, এখানে একটা এজ রয়েছে যেটা বেরিয়ে আছে টু কভার দিস ওয়ান। এই এজগুলো অনেক সময় পিল আউট হয়ে যায়, অনেক সময় খুলে যায়, অনেক সময় এরকম ভাঁজ করার ক্ষেত্রে এই জায়গাগুলো এক্সটেন্ড হয়ে যায়। এবং রাবার এমন একটা জিনিস যেটা হালকা যদি এক্সটেন্ড হয় তাহলে তুমি বুঝতেও পারবে না, কিন্তু হয়তো ভিতরের যে কপার কেবেলটা, রাবারটা এক্সটেন্ড হয়েছে, কপার কেবেল এক্সটেন্ড হয়নি, কোনো একটা জায়গা দিয়ে ছিঁড়ে গ্যাপ হয়ে গেছে। সেই গ্যাপ দিয়ে হেডফোনের কানের ক্ষেত্রে সেই ডেটা পৌঁছতে না পারায় কান ড্যামেজ হয়ে যায়, এবং একটা কান দিয়ে সাউন্ড আসে, একটা কান দিয়ে সাউন্ড আসে না, হেডফোনের ইয়ারপিস ড্যামেজ হয়ে যায়। তো ব্রেডেড কেবেলের ক্ষেত্রে সেটা হয় না, যতই হিট পড়ুক যতই যাই হোক, ফ্যাব্রিক ব্রেডেড কেবেলগুলো কখনো এক্সটেন্ড করে না এবং স্ট্রেচ করে না। এতে কোনো ফ্লেক্সিবিলিটি সাইড ওয়াইজ থাকলেও লেন্থ ওয়াইজ সেরকম কোনো ফ্লেক্সিবিলিটি বা ইলাস্টিসিটি নেই, যেই কারণে এটা অনেকটাই বেটার হয়ে যায়। ওকে, হেড পার্টে আসছি। এই সাইডটা তো তোমরা দেখে নিলে পুরোপুরি ব্রেডেড, এবং দুটোই কিন্তু টাইপ সি কানেক্টারের সাথে এসছে, অ্যাজ বিকজ আমার ট্যাব, আমার মোবাইল দুটোতে কোনোটাতেই হেডফোন জ্যাক্স নেই। এবং হেডফোন জ্যাকের ক্ষেত্রে আমি প্রপার IEM ইউজ করি, যেটা 3.5mm জ্যাকের সাথে আসে। সেক্ষেত্রে পরে কখনো ভিডিও বানাবো, এবং আগের ভিডিওতে লিঙ্ক ডিসক্রিপশনে আছে, এই ভিডিওটায় দেখতে হবে IEM এর ক্লিয়ার আনবক্সিং এবং কত ভালো কোয়ালিটির হয়। এক্ষেত্রে দেখো যে ইয়ার টিপসগুলো আছে, তিনটে আলাদা আলাদা ট্যাকটাইল কেসিংয়ের মধ্যে রয়েছে, আলাদা ফাংশন এবং আলাদা ইনগ্রেভের, আলাদা গ্রুভ করা রয়েছে আউটার কেসিংয়ের ভিতরে, যে ক্ষেত্রে তিনটের যে কোনো একটা প্রেস করবে, বাইরের যে কেস রয়েছে বা বাইরের যে শেলটা রয়েছে আউট অফ দ্য বাটন, এইটা কোনো মুভমেন্ট করবে না। এবং পিছনে মাইক্রোফোন দেখতে পাবে, সামনে কোনো মাইক্রোফোন নেই, সিঙ্গেল মাইক্রোফোন, কোনো নয়েজ ক্যান্সেলেশন পাবে না এই প্রাইসে, একটা মাইক্রোফোন আছে। এবং এই আপার কেবেলগুলো, এই আপার ওয়্যারগুলোর কোয়ালিটি আমার দেখে খুব একটা সুবিধার লাগছে না। অলরেডি এখানে কিছু ডার্ট পার্টিকেলস আছে এবং কিছু ট্যাঙ্কস আছে, হালকা হালকা ভাঁজ রয়েছে, আমি এখান থেকে হাত বোলালে বুঝতে পারছি কিছু কাটস রয়েছে এবং ভাঁজ রয়েছে, যেহেতু এটা পাকিয়ে রাখা ছিল, ওয়াইন্ড করে রাখা ছিল, সেক্ষেত্রে এটা প্রপার স্ট্রেট নয় এবং ব্রেডেড নয়। খুবই পাতলা রাবারের ওয়্যার রয়েছে, শুধু এত দূর ব্রেড করা রয়েছে। এই ক্ষেত্রে যদি তুমি কানে লাগাও, এবং কানে লাগানোর ক্ষেত্রে আমি দেখে নিই সুন্দর ইয়ার টিপস অ্যাডিশনালও প্রোভাইড করা আছে, এবং তোমাদের এই ইয়ার টিপসের মধ্যেও যদি কোনো অসুবিধা হয় তুমি চেঞ্জ করতে পারবে। ফিল খুবই ভালো। এবং ইন ইয়ার হেডফোনসের সেম প্রবলেম, যখন কানে লাগাচ্ছি সিলিকন টিপসগুলো আমার কানের ইয়ার ক্যানালটাকে প্রপারলি সিল করে দেওয়ার জন্য বাইরের কোনো আওয়াজ তো সেরকম শুনতে পাচ্ছি না, ইভেনচুয়ালি ফ্যানের নয়েজ, বাট আমার যে নিজস্ব ভয়েস সেটা খুবই হামিং এফেক্ট ফেলছে আমার ব্রেনের মধ্যে। এবং যখন আমি এই হেডফোনের টিপসগুলো কানে লাগাচ্ছি, কথা বলার সময় ব্রেনের ভিতরে একটা ইকো এফেক্ট ক্রিয়েট করছে। এর যেহেতু ন্যাচারাল নয়েজ ক্যান্সেলেশন নর্মাল হাফ বা সেমি ইন ইয়ার হেডফোনসের থেকে অনেক বেটার, যেহেতু এটা পুরোপুরি কানটাকে সিল করছে, তাই তুমি হাফ ভলিউমেও 10mm ড্রাইভার্সেও খুবই সুন্দর কোয়ালিটি পাবে অডিওতে। এবং খুব সুন্দর বেস না পেলেও সেমি ইন ইয়ার এই হেডফোনটার মতো 14mm ড্রাইভার্সের সাথেও যে বেসটা দেবে, ইয়ার টিপস না থাকার জন্য বাইরের এয়ার এবং বাইরের নয়েজ থেকে সেই বেসটা তুমি ফিল করতে পারবে না। তো সেক্ষেত্রে এই হেডফোনটা খুবই সুন্দর কারিগর হয়ে যায় মুভিজ দেখার জন্য। স্ট্রিংস O2 বা স্ট্রিংস 02 ক্ষেত্রে এই হেডফোনটাতে তুমি বিল্ড কোয়ালিটির দিক থেকে বলতে গেলে একটা
1.2 মিটার কেবল পাবে, যেটা দুটোতেই তুমি 1.2 মিটার কেবল পাবে। এটাতে পুরোপুরি রাবারাইজড এবং পুরো সুন্দর সাদা রঙের একটা কেবল। যেহেতু এটা রাবারের সেহেতু তুমি ট্যাঙ্গেল ফ্রি তো পাবে না, এটা ট্যাঙ্গেল হয়ে গেলে এটা ফ্রিকশন ক্রিয়েট করবে এবং জড়িয়ে যাওয়ার চান্সেস থাকবে। এটাতে এমব্রেন বলে কিছু লেখা নেই, বাট লোগো দেওয়া রয়েছে, ওয়্যারাস এখানে এমব্রেন বলে লেখা রয়েছে। কেবলটা ভালো এবং এক্ষেত্রে একটা তুমি এক্সটেন্ডার পাবে, যেটা তোমার কানের হেডফোন দুটোকে এতটা পর্যন্ত ন্যারো করে দেবে। বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে নর্মাল রাবার, উপরটাতেও নর্মাল রাবার, বাট এটার এই হেডফোনের নিচের মেন কর্ডটা যতটাই 38C থেকে উইক বা 38C বেশি বেটার, আপার কেবল দুটোর ক্ষেত্রে আমি বলবো, যেটা মেনলি তোমার কানে টান পড়ে অনেক সময়, সেই জায়গাগুলো বা কানে লাগানো খোলার সময় তোমার চশমায় হোক বা কিছুতে হোক বা হাতের নখেতে ঘষে, যেটা কন্ট্যাক্টে যে এরিয়াটা বেশি আসে, সেই কেবলটা কিন্তু মোটা বেশি, অর্থাৎ 8-এর থেকে বেশি থিক। তুমি দেখতেই পাচ্ছ এই ব্ল্যাক কেবলটা অনেকটাই পাতলা, ওয়্যারাজ এই হোয়াইট কেবলটা অনেকটা মোটা। তো আপার পোর্শনটা কিন্তু বেশি সিকিওর। আর তার সাথে এই হেড পজিশনে মাউথ পিস দেওয়া রয়েছে উইথ মাইক্রোফোন, বাট এখানে মাইক্রোফোন দেওয়া থাকা সত্ত্বেও আমি কোনো মাইক্রোফোন হোল দেখতে পাচ্ছি না। দুটো সাইডের কোনো সাইডে আমি মাইক্রোফোন হোল কিন্তু নোটিস করতে পারিনি। একটা মাইক্রোফোনের ছোট্ট একটা লোগো দেওয়া রয়েছে, বাট মাইক্রোফোনের কোনো হোল না থাকাতে কতটা মাইক্রোফোন কোয়ালিটি পাওয়া যাবে সেটা নিয়ে আমি সন্দেহে আছি। তার কারণ আমার যে নয়েজ, সেটা এনভায়রনমেন্টে যে ভাইব্রেশনটা ক্রিয়েট করবে, সেই ভাইব্রেশনটা এর মধ্যে যাবে কোথা থেকে? আর যদি এর উপর দিয়েই যায় তাহলেও প্লাস্টিক আছে, যখন কথা বলবো একটা বাজিং সাউন্ড আসবে, যদিও উইন্ড নয়েজ খুবই অল্প আসবে, কারণ হাওয়া কোনোভাবে এর ভিতর যেতে পারবে না। বাট সাউন্ড ভিতরে যেতে গেলে একটা সাউন্ড ওয়েভসকে ভিতরে যাওয়ার জন্য জায়গা চাই, যেটা এখানে না থাকলে এইটাই কিন্তু একটা ড্রামের কাজ করবে এবং এইটা ভাইব্রেট করে এর ভিতরের যে মাইক্রোফোনটা রয়েছে সেই মাইক্রোফোন অবধি অডিও সিগনালস পৌঁছবে, যেক্ষেত্রে একটা বাজিং সাউন্ড পাবে, বাট হামিং সাউন্ড বা এয়ার নয়েজ কম পাবে। হোয়ারাস এই হেডফোনেতে তুমি এয়ার সাউন্ড পাবে, যেহেতু এইখানে একটা হোল রয়েছে, সেহেতু এর মধ্যে যদি ডাইরেক্ট এয়ার আসে তাহলে তুমি সাউন্ড এরকমই পাবে, কিন্তু তুমি লাউড নয়েজ এখানে পাবে, এখানে নয়েজ অনেকটা কম হবে। এখানে তুমি নর্মালি দূর থেকে কথা বলতে পারবে, এখানে তুমি দূর থেকে কথা বলতে পারবে না বলে এটা একটা ইয়ার সাইডে একদম কাছে, মুখের কাছে দেওয়া হয়েছে, এইটুকু লেন্থের মধ্যে দেওয়া রয়েছে, কিন্তু এখানে এইটুকু লেন্থের মধ্যে না, এইখানে তুমি নিজেই দেখতে পাবে যে এটা এতটা লেন্থের মধ্যে দেওয়া রয়েছে। কাছ থেকে কথা বলতে হবে এবং এইটার বিল্ড কোয়ালিটি হেডফোনের দিক থেকেও খুবই সুন্দর, প্লাস্টিক বিল্ড, ওয়্যারাস এইগুলো মেটাল বিল্ডের সাথে আসছে। তুমি নিজেই সাউন্ডে দেখতে পাবে এই যে সাউন্ড ছিল, এবং এটা মেটাল বিল্ড, বাট হাফ পোর্শন এই সাইডটা কিন্তু প্লাস্টিক। এখানে তুমি ফোকাসে যদি দেখো, এই পোর্শনটা প্লাস্টিক, মাঝখানে বর্ডারের বাইরের কেসিংটা মেটাল, ইনার ইয়ার টিপের সাইডটা প্লাস্টিক এবং ইয়ার সিলিকন। এর ভিতরে যে গ্রিলটা রয়েছে ওইটাও, এই যে ভিতরে যে গ্রিলটা রয়েছে এটা কোনো মেটালিক গ্রিল না, সিলভার কালারের হলেও এটা একটা ক্রোম কালারের জাস্ট প্লাস্টিক নেট, এবং এই প্লাস্টিক নেটটাকে এখানে গ্রিল হিসেবে ইউজ করা হচ্ছে, যেটা তোমার কানে যদি প্রচুর পরিমাণে ওয়্যাক্স হয়, ময়েস্ট এরিয়াতে থাকো অ্যাজ লাইক ইন্ডিয়া, সেখানে কানের ভিতর ওয়্যাক্স হলে কিছু মাসের মধ্যেই তুমি দেখতে পাবে এর ভিতরের যে ক্যানেলটা রয়েছে বা যে হোলটা রয়েছে এই জায়গাটা পুরো ওয়্যাক্স হয়ে যাবে। ওকে, এবারে চলে আসছি আমাদের 02-তে। 02 অনেকটাই ভালো ফিটের সাথে আসছে, প্লাস্টিক ফিট। এক্ষেত্রেও কিন্তু তুমি ইয়ারওয়্যাক্স এই হোলেতে এবং এই হোলেতে দেখতে পাবে। এখানে বাইরেও একটা নয়েজ ক্যান্সেলিং স্টাইলের হোল দেওয়া রয়েছে, বাট এই হোলটা কোনো নয়েজ ক্যান্সেলেশন করতে পারবে না। এটা অ্যাপেলের কপি করার জন্য, অ্যাপেল স্টাইল ডিজাইন অ্যাপেল বার করার পর বিভিন্ন কোম্পানি ওই স্টাইলে ডিজাইন করার জন্য এরকম হোল দিয়ে থাকে, এবং এরকম বাইরেও একটা নয়েজ ক্যান্সেলেশনের মতো একটা পার্ট দিয়ে থাকে, বাট এক্ষেত্রে কোনো নয়েজ ক্যান্সেলেশন থাকবে না। এবং ভালো করে লক্ষ্য করলে এই বাইরে একটা হোল থাকলেও এর ভিতরে কোনো স্পিকার গ্রিল নেই। স্পিকার গ্রিল কোথায় কোথায় আছে? এইখানটা আছে
আর এইখানটায় আছে। এর ভিতর কোনো স্পিকার গ্রিল দেওয়া নেই। এর ভিতর যে গ্রিলটা রয়েছে ওটা কিন্তু মেটেল নয়, ওটা একটা মেশ ফ্যাব্রিক, প্লাস্টিকের একটা গ্রুভড হোল করা নেট মেশ, সেটাই এর ভিতর ইউজ করা হয়েছে এবং এটার কোনো মেটালিক বডি পার্টস নেই। ফিটিংয়ের কথা বললে এটা কানের এই হুকের মধ্যে ফিট হয়ে যাচ্ছে এবং আমার এই হেডফোনটা কানে ফিট করার পরে কোনো রকম হামিং নয়েজ আসছে না, বা অর্থাৎ আমি যখন কথা বলছি তখন আমারই নিজের ভয়েস আমার হেড সিল্ড হয়ে আমার ব্রেনের ভিতরে বা আমার হেডের ভিতর স্কালের ভিতর ইকো করছে না, যেটা কমপ্লিট ইন ইয়ার হেডফোনসে হয়। বাট নয়েজ ক্যান্সেলেশনের ক্ষেত্রে বলবো আমি ফ্যানের নয়েজ শুনতে পাচ্ছি এবং বাইরে থেকে কেউ যদি আমাকে ডাকে বা কেউ ইন্টারাক্ট করে আমি শুনতে পাবো। এই হেডফোনের বেনিফিটটা কি, তুমি যখন কোথাও যাচ্ছ তখন আশপাশে অনেক লোক থাকলেও কেউ যদি তোমাকে দূর থেকে ডাকে তুমি ক্লিয়ারলি শুনতে পাবে, হেডফোন খুলতে হবে না। পাবলিক ট্রান্সপোর্টের সময় এই হেডফোনগুলো বেশি বেটার, কারণ তুমি গাড়ির নয়েজ শুনতে পাবে। ওয়ারাস তুমি যদি লং জার্নিতে যাও বাসের ক্ষেত্রে বা তুমি প্রাইভেট কারে যাও, সেখানে কেউ যদি তোমাকে ডাকার না থাকে সেক্ষেত্রে তুমি ইন ইয়ার হেডফোনস ইউজ করতে পারো। এক্ষেত্রে তোমার নয়েজ কানে কোনো রকম আসবে না। ইভেনচুয়ালি কেউ ডাকলেও তোমাকে হাত দিয়ে যতক্ষণ না ট্যাপ করে ডাকছো ততক্ষণ পর্যন্ত তুমি কিছু শুনতে পারবে না, যদি তুমি 60%-এর উপরে ভয়েসে শোনো। এটার ফিট খুব ভালো, কিন্তু এটার মাইক্রোফোনের কোয়ালিটি যেহেতু খুবই ডিসেন্ট, তাই তোমাকে এরকমভাবে এটাকে এখানে অ্যাড করে কথা বলতে হবে বা মাইককে মুখের সামনে নিয়ে কথা বলতে হবে, নইলে দূর থেকে অডিও ক্লিয়ার আসবে না। এবং এটা এতটাই কমফোর্টেবল দেওয়া রয়েছে যে আমি যদি চাই আমি এটাকে এক্সটেন্ড করতে পারি আপ টু দিস লেন্থ, এবং এটা এতটা লেন্থ প্রোভাইড করছে এবং এটা খুবই কমফোর্টেবল গান শোনার জন্য। অলদো এটাতে 14 মিলিমিটার্সের ড্রাইভার ইউজ করা হয়েছে, হুইচ ইজ আ হিউজ ড্রাইভার, বাট তুমি ওই লেভেলের বেস পাবে না। এবং 14 মিলিমিটার্সের ড্রাইভার ইউজ করার সত্ত্বেও এটার ড্রাইভারের কোয়ালিটি নর্মাল চিপ ড্রাইভার। বেস এবং লাউডনেস বেশি পাবে, কোয়ালিটি বেশি আশা করবো না। যেরকম বেসিক ডিসেন্ট কোয়ালিটি থাকবে সেরকম ডিসেন্ট কোয়ালিটি পাবে। মাইক্রোফোনের টেস্টিং তুমি অনেক ভিডিওতে পেয়ে যাবে। মাইক্রোফোনের টেস্টিং ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, এই দুটো হেডফোনের মাইক্রোফোনের টেস্টিং তুমি পেয়ে যাবে। ইভেন আমি ওখান থেকে দেখেই কোয়ালিটি মেজার করে কোয়ালিটি চেক করে অর্ডার করেছি। হেডফোনের সাউন্ড কোয়ালিটি তুমি না পারচেস করে কখনোই বুঝতে পারবে না। ইভেনচুয়ালি মাইক কোয়ালিটিও তুমি না পারচেস করে বুঝতে পারবে না, কারণ যখন একটা অডিও ক্যামেরার ভিতরে যায় সেইটা রেকর্ডিংয়ের সময় ক্যামেরা রিফাইন করে, এবং যখন আমি তোমাকে মাইক কোয়ালিটি এখানে দেখাবো, আমি রেকর্ড করব, রেকর্ডিংয়ে প্রথমত তো ওটা রিফাইন হবে আরও, এবং তারপর যখন ইন্টারনেটে আপলোড করব ওখানে একটা লস আসবে সাউন্ডে, এবং সেই লস্ট সাউন্ডটা অর্থাৎ লসলেস কোয়ালিটিটা তো তুমি ফিল করতে পারবে না। যখন তোমার মোবাইলে সেই সাউন্ডটা যাবে, ডাউনলোড হবে ভিডিও চলাকালীন, তুমি সেই সাউন্ডটা শুনবে আরও একটা রিফাইনমেন্টের পর, কারণ তোমার ফোনে তো ব্যালেন্স থাকবে না, তোমার ফোনেতে বিভিন্ন রকমের সেটিংস করা থাকবে। ইভেনচুয়ালি যে কোনো স্মার্টফোনে কোনোটাতেই ব্যালেন্স থাকে না। বুস্ট, ট্রেবল, মানে বেস, ট্রেবল, মিডস, হাই যেগুলো থাকে সেগুলো রিফাইন করার জন্য একটা সেটিংস আগে থেকে করা থাকে, যেটা বুস্ট করে দেয় অডিওকে। তার উপর যদি তুমি আরও কোনো ব্লুটুথ হেডফোনে এই ভিডিওটা দেখে থাকো বা নর্মাল হেডফোনে এই ভিডিওটা দেখে থাকো, তাহলে তুমি আরোই বুঝতে পারবে না, কারণ সেই হেডফোনের নিজস্ব কোয়ালিটি আলাদা হবে। এবং যদি তোমাকে সেরকম করে বুঝতে হয় তাহলে তোমাকে এই ভিডিওটা লসলেস কোয়ালিটিতে ডাউনলোড করতে হবে, যেটা ইউটিউবে তুমি পারবে না, এবং আমি লসলেস কোয়ালিটিতে অডিও রেকর্ড করে আপলোড করি না। তো সেক্ষেত্রে তুমি কোনো কম্পিউটারের মধ্যে যদি লসলেস কোয়ালিটিতে ডাউনলোড করে স্টুডিওর ভিতর ঢুকে তুমি স্টুডিও হেডফোন ট্যানজি ওয়ার্নার বা একেজির বড় ভালো হেডফোনে তুমি শুনে সাউন্ড কোয়ালিটি বুঝতে চাও, তাহলে তুমি এগুলো কিনবে কেন? প্রথম প্রশ্ন তো হলো সেটাই। তাই জন্যই আমি বলবো বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। এই দুটো হেডফোনের মধ্যে কম্প্যারিজন সেরকমভাবে হয় না অডিও কোয়ালিটির। ইউজ কেসের বেসিসেই তুমি পারচেস করো, কারণ এই দুটোর ইউজ কেস আলাদা, এই দুটোর ফর্ম ফ্যাক্টর আলাদা, বিল্ড কোয়ালিটিও আলাদা। তুমি যদি হাফ ইন ইয়ার কেনো তাহলে একটা বাজেটের মধ্যে এইটা খুবই ভালো অপশান, এবং যদি ফুল ইন ইয়ার কিনতে চাও তাহলে এইটা খুবই ভালো অপশান। আমি দুটোই পারচেস করেছি, কেন কি আমি একজন অডিও ফাইল এবং আমার এই দুটোরই অডিও কোয়ালিটি চেক করার ইচ্ছে ছিল। আমি ট্রেনে জার্নি করি এবং কখনো কখনো আমাকে এই হেডফোনটা ইউজ করতে হয়, তার কারণ চারিদিকে অনেক নয়েজ থাকে।
এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আমি কারোর সাথে জার্নি করি বা ক্লাসরুমে থাকি, তখন যাতে আমি বাইরের নয়েজ ভালো করে শুনতে পাই, তার জন্য আমাকে এই হেডফোনটা ইউজ করতে হবে। তুমি যদি একজন ছোট বাচ্চা হও, অর্থাৎ 7-8 বছরের হও, ক্লাস 1-2তে পড়ে থাকো বা ক্লাস 4 থেকে 5-এ পড়ো, তাহলে তুমি এই হেডফোনটার দিকে যেতে নাও পারো। কারণ এমব্রেন স্ট্রিংস 02 এই মডেলটার হেডফোনের যে সাউন্ড সাইজটা, এটা 14 ইঞ্চ ড্রাইভার হওয়ার জন্য অনেকটাই বড়। তোমার কানে পেইন দিতে পারে এবং তোমার কানে প্রপারলি ফিট না হয়ে তোমার অডিও কোয়ালিটিটা খারাপ করতে পারে। এটা যদি প্রপারলি ফিট না হয়, একদম টাইট ফিট হয়, তোমার কান ছোট হয়, এটা যদি প্রচুর টাইটলি ফিট হয়, তাহলে তোমার কানই কিন্তু এই এরিয়াটাকে গার্ড করে দেবে, তুমি শুধু এটা দিয়ে সাউন্ড পাবে, তাহলে তুমি সাউন্ড এনজয় করতে পারবে না। সেক্ষেত্রে আমি বলবো তুমি এই হেডফোনগুলো কেনো, এটা খুবই ছোট, কম্প্যাক্ট, এবং এই হেডফোন কেনার পর তুমি ইয়ার টিপটাকে খুলে স্মল ইয়ার টিপ কানেক্ট করে নাও। দ্যাট উইল বি এ বেটার এক্সপিরিয়েন্স ফর ইউ। এই ভিডিওটাকে আমি এতটাই রাখলাম। এই ভিডিওটায় আমি অনেকটাই এলাবোরেটলি 27 মিনিটের ডেসক্রিপশন দিয়েছি, এবং জানি না আফটার এডিটিং এটা কতক্ষণের হবে। এবং প্রিভিয়াস আনবক্সিংয়ের ক্ষেত্রেও 8 থেকে 10 মিনিটের ভিডিও, টোটাল 37 মিনিটসের রেকর্ডিং হয়েছে। তোমাদের যাদের সায়েন্স এবং এক্সপ্লেনেশন বেশি ভালো লাগে শুনতে, তারা ভালো রিলেট করতে পেরেছে। যারা জাস্ট আনবক্সিংয়ের জন্য এসেছিলো, তাদের জন্য তো ফার্স্ট টাইম স্ট্যাম্প দেওয়াই ছিল। এবং লাস্ট অব্দি যারা শুনছো, থ্যাংক ইউ সো মাচ। এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজিস রিলেটেড কোনো কোয়েরিজ থাকলে হেডফোনসের জন্য বা যে কোনো ইলেকট্রনিক প্রোডাক্টসের জন্য, ইউ ক্যান কমেন্ট ডাউন। আমি সেই সব রিলেটেড ভিডিওস আনবো। আমি রিসার্চ করা পছন্দ করি, এবং তোমাদের রিসার্চ টাইম কমানোর জন্য তোমরা যদি তোমাদের এডুকেশন ফিল্ডের বাইরে কোনো টপিক জানতে চাও, যেটা তুমি ইন্টারনেটে পাচ্ছ না, তুমি আমাকে বলতে পারো। আমি রিসার্চ করা পছন্দ করি, আমি রিসার্চ করে সামারাইজ করে তোমার জন্য ভিডিও নিয়ে চলে আসবো। অ্যান্ড অ্যাজ ওয়েল ফর দিস ভিডিও, এটাই হলো তোমার দুটো হেডফোনের আনবক্সিং, অ্যান্ড দিস ইজ দ্য থাম্বনেল। So that's it for today. I am Samuel Fitterman, signing off.